আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব পাঁচের বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল অফ 5। কোন কোন সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে আমরা খুব কম সময়ের মধ্যে বুঝবো কি করে। মনে রাখতে হবে যে কোনো সংখ্যা তার শেষের অঙ্ক যদি 5 দিয়ে ভাগ যায়, বা বলতে পারবো আমরা শেষের অঙ্কটা যদি 0 বা 5 হয়, তবেই কেবলমাত্র সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যার শেষের অঙ্কটা 0 বা 5 হয়, তবে সেটা 5 দিয়ে ভাগ যাবে। যেমন প্রথম দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছি লাস্টে 0 আর 5 আছে, তার মানে এই দুটো সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে। কিন্তু শেষের দুটো সংখ্যা, যেখানে শেষে 7 আছে, এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে না। এবং আমি যদি বলি 4205কে 5 দ্বারা ভাগ যায়, তাহলে কে এর মান কত হবে? কে এর মান দুটি হতে পারে, এখানে 0 বসাতে পারি বা এখানে 5ও বসাতে পারি। তো যদি প্রশ্নতে বলা থাকে যে কে এর মিনিমাম ভ্যালু, অর্থাৎ সবচেয়ে ছোট কোন মানের জন্য এটি 5 দ্বারা ভাগ যাবে, তখন আমরা লিখব 0। আর যদি বলা হয় যে বৃহত্তম মান কে এর, যার জন্য এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে, তখন উত্তর হয়ে যাবে আমাদের 5। এই ছিল 5-এর বিভাজ্যতার নিয়ম। যদি বলা হয় কোনো সংখ্যা 25 দিয়ে ভাগ যাবে, আমরা কি করে বুঝবো? না, 25 দিয়ে ভাগ যাওয়ার জন্য আমরা একটা সংখ্যা লিখি 73245 মনে রাখতে হবে 5 হচ্ছে লাস্ট অঙ্কের 0, আর 5 থাকলে সেটা 5 দ্বারা ভাগ যাবে। আর 25 দ্বারা ভাগ দেখার জন্য আমরা লাস্ট দুটো ডিজিটকে দেখবো, সেই দুটো ডিজিট 25 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, অর্থাৎ 25-এর কোনো গুণিতক বা মাল্টিপল হচ্ছে কিনা। যদি লাস্ট দুটো অঙ্ক 25 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলবো যে পুরো সংখ্যাটাও 25 দিয়ে ভাগ যাবে। পুরোটাই 2 আর 4-এর মতনই ব্যাপার। তার আমরা বলবো 50 25 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাও 25 দিয়ে ভাগ যাবে। এটা ছিল 25-এর ডিভিজিবিলিটি রুল। এরপরে আমরা দেখব 3-এর বিভাজ্যতা। কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা বুঝবো কি করে? আমি একটা সংখ্যা লিখলাম 2934, এটি 3 দিয়ে ভাগ যাবে কিনা আমি সহজে বুঝবো কি করে? মনে রাখতে হবে যে কোনো সংখ্যা তার প্রত্যেকটা অঙ্কের সমষ্টি, অর্থাৎ 2 + 9 + 3 + 4 = 4 3 7 2 9 9 18। অর্থাৎ কোনো সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট থাকবে, সব ডিজিটের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, সব ডিজিটের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলবো সেই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। আমরা এখানে দেখলাম 2 9 3 4 এর যোগফল 18, যেটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বলবো যে পুরো অঙ্কটাও 3 দিয়ে ভাগ যাবে। এই সেম রুল হবে 9-এর ক্ষেত্রেও। যদি কোনো সংখ্যার অঙ্কের সমষ্টি 9 দ্বারা ভাগ যায়, তাহলে সেই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। যেমন আমরা সেম কেসে 18 9 দিয়েও ভাগ যায়, তার মানে এই যে সংখ্যাটা, এটা 3 দিয়েও ভাগ যাবে, আবার 9 দিয়েও ভাগ যাবে। ডিভিজিবিলিটি রুল অফ 3 আর 9 কি না, সংখ্যায় থাকা মোট অঙ্ক তাদেরকে যোগ করলে যে যোগফল পাবো, সেটা যদি 3 দিয়ে ভাগ যায় বা 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাকে আমরা বলতে পারবো 3 দিয়ে ভাগ যাবে বা 9 দিয়ে ভাগ যাবে। এই রিলেটেড আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। ধ্যান দিয়ে দেখো, 23a682 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই দেওয়া অপশনের মধ্যে এ এর মান কি হবে? আচ্ছা, আমরা জেনে নিয়েছি কোন সংখ্যা 3 দিয়ে তখনই বিভাজ্য হবে যখন সংখ্যার মধ্যে থাকা মোট অঙ্কগুলোর যোগফল কত হবে? 3 দ্বারা ভাগ যাবে। যদি আমরা এই অঙ্কগুলোর যোগফল করার চেষ্টা করি, 2 + 3 + a + 6 + 8 + 2, এটা কত দাঁড়াবে? না, এটা দাঁড়াবে 3 2 5 2 7 6 13 8 21 + a, 21 + a দাঁড়াবে। এবারে এইটা যেন 3 দিয়ে ভাগ যায়। এবার এটা 3 দিয়ে কিভাবে ভাগ যেতে পারে? না, এই অপশনগুলো আমি যদি এর জায়গায় পুট করে বসাই, 21 প্লাস যদি আমি 0 লিখি এর মান, তাহলে কত হবে? 21 হবে, যে 21 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা, আমি যদি এর জায়গায় 2 বসাই, তাহলে এটা 21 2 23 হয়ে যাবে, 23 3 দিয়ে ভাগ যাবে না। যদি 7 বসানো যায়, তাহলে 7 28 হয়ে যাবে, যেটা 3 দিয়ে ভাগ যাবে না। যদি 4 বসানো যায়, তাহলে 25, সেও 3 দ্বারা ভাগ যাবে না। সুতরাং আমার অপশন এ হয়ে যাবে
ঠিক উত্তর। ঠিক আছে, বলা হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য হলে এ এর ক্ষুদ্রতম মান, মিনিমাম ভ্যালু জানতে চাইছে প্রশ্নতে। মিনিমাম ভ্যালু মানে এ এর কোন মিনিমাম মানটা বসালে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা করতে পারি মিনিমাম ভ্যালু, আমরা দেখি 0 বসালেও কাটছে, 3 বসালেও 21 3 24 যেটা 3 দিয়ে কাটবে, 6 বসালেও 21 27 3 দিয়ে কাটবে, 9 বসালেও 30 যেটা 3 দিয়ে কাটবে। যেহেতু আমাকে বলেছে মিনিমাম ভ্যালু এ এর বের করতে, অর্থাৎ সবচেয়ে ছোট কি মান বসালে পুরো সংখ্যাটা 3 দিয়ে কাটবে, তাহলে সবচেয়ে ছোট মান হয়ে যাবে আমাদের 0, কারণ 21 প্লাস 0 ইজ ইকুয়াল টু 21, যেটা 3 দিয়ে ভাগ যায়। যদি বলতো সবচেয়ে বড় মান, আর সবচেয়ে বড় মান তখন 9 হয়ে যেত, 21 9 30 যেটা 3 দিয়ে ভাগ যাবে। যদি বলা হতো সবচেয়ে বড় মান সবচেয়ে ছোট মানের অন্তর, অর্থাৎ সবচেয়ে বড় মান 9 নিতাম, সবচেয়ে ছোট মানের অন্তর 0 নিতাম, যেটা হয়ে যেত 9। আচ্ছা, যদি বলা হতো এ এর সম্ভাব্য কতগুলি মান হতে পারে যার জন্য সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এর জায়গায় কতগুলো মান বসাতে পারি ফলে সংখ্যাটা 3 দিয়ে কাটবে। মাথায় রাখতে হবে এর মান তাই হবে যার ফলে পুরো যোগফলটা যেন 3 দিয়ে ভাগ যায়। 0 বসালেও কাটবে, 3 বসালেও কাটবে, 6 বসালেও কাটবে, 9 বসালেও কাটবে। তার মানে এই জায়গায় আমি 4টা মান বসাতে পারি, 0 3 6 9। এই 4টি মান বসালে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে।